যারা কোরআন এবং নামাজ বুঝে পড়তে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মুসলমানের চাওয়া যে আমি যেন কোরআন এবং নামাজ বুঝে বুঝে পড়তে পারি, কিন্তু বাস্তবতায় আমরা দেখি এর উল্টা। এমনকি কোরআন এবং নামাজ বুঝে পড়া তো দূরের কথা, অধিকাংশ মানুষ আরবি দেখে দেখে কোরআনটা পড়তেই শিখি না আমরা। এটা কেন, কি কারণে? কোরআন কি কঠিন? আমরা এই প্রশ্নের উত্তরই আজকে খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আমরা দেখে নিই। আমরা এটি দুইভাবে জানার চেষ্টা করব যে কোরআন সহজ নাকি কঠিন। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। দ্বিতীয় নম্বর, বৈজ্ঞানিকভাবে আমরা এই বিষয়টি দেখব যে আসলে কোরআন সহজ না কঠিন। সর্বপ্রথম আমরা জানার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল কমারে পরপর 4 বার রিপিট করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। অবশ্যই আমি কোরআন সহজ করেছি জিকিরের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সহজ বলছেন, পরপর 4 বার রিপিট করেছেন। তাহলে আল্লাহ তাআলা কোরআনকে সহজ বলেছেন, আপনি আমি কঠিন বলার কোনো অপশনই এখানে নেই। যদি আমরা কোরআনকে কঠিন বলি তাহলে আল্লাহ তাআলাকে মিথ্যাবাদী বলা হবে, নাউযু বিল্লাহ। আর কোরআন সহজ হওয়াই গুরুত্বপূর্ণ, আর কোরআন সহজ হওয়াটাই জরুরি। কেননা আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন হুদাল লিন্নাস। কোরআন হচ্ছে সমস্ত মানবতার জন্য, সমস্ত মানব জাতির জন্য হিদায়াত, পথের দিশারি। বিভিন্ন দেশের মানুষের ভাষা সংস্কৃতি আলাদা আলাদা, সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে। কোরআন যদি কঠিন হয় তাহলে সর্বশ্রেণীর মানুষ কিভাবে কোরআন বুঝে পড়তে পারবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন। প্রত্যেকটা কাজ করার পূর্বেই আমাদের একটা প্ল্যান তৈরি করা দরকার। আমরা কোরআন পড়তে পারি না, অনেকে আবার বুঝে পড়তে পারি না। অত্যন্ত আশ্চর্যের বিষয়, দেখুন আমরা মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি। সর্বনিম্ন আমি যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে 15 মিনিট করে সময় দেই, তাহলে 1 ঘন্টা 15 মিনিট প্রতিদিন আমি এই নামাজের প্রতি ব্যয় করছি। অথচ এই নামাজটা আমি বুঝে পড়তে পারছি না। কি আশ্চর্যের বিষয়! আমি এভাবে একেবারে আমার 10 বছর সময় থেকে বা আরও কম বয়স থেকে আমি শুরু করে 50, 60, 70, 80 বছর, 100 বছর পর্যন্ত আমি নামাজ পড়ছি। প্রতিদিন কমসে কম 1 ঘন্টা টাইম ব্যয় করছি, অথচ আমি নামাজটা বুঝে পড়তে পারছি না। এর কারণ হচ্ছে আমাদের প্ল্যানের অভাব। আমরা বুঝতে পারছি না কিভাবে আমরা কোরআনের অর্থ বুঝতে পারবো, নামাজটা বুঝে পড়তে পারবো। সর্বপ্রথম আমাদের জানা দরকার যে কোরআন শিখতে হলে কতগুলো শব্দ আমাকে মুখস্থ করতে হবে, কতদিন টাইম লাগবে, কিভাবে আমি শুরু করব। 1 নম্বর হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে প্রায় 78,000 শব্দ রয়েছে। আপনি এখন বলতে পারেন তাহলে কি 78,000 শব্দই আপনাকে মুখস্থ করতে হবে? জি না, এই শব্দগুলো বারবার রিপিট হয়েছে। যেমন আল্লাহ শব্দ অনেকবার রিপিট হয়েছে। আমরা যদি রিপিটেশন শব্দগুলোকে বাদ দিয়ে একবার করে কাউন্ট করি তাহলে শব্দের সংখ্যা হবে 17,000। তাহলে কি 17,000ই শব্দ মুখস্থ করতে হবে? জি না। আপনি যদি আরবি ব্যাকরণের একটি পার্ট ইলমুস সরফ বা শব্দের রূপান্তর যদি আপনি শিখে ফেলেন, তাহলে মাত্র 4,500 শব্দ বা 4,500 শব্দ মুখস্থ করলে আপনি পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ বুঝতে পারবেন, নামাজ বুঝে বুঝে পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শেখা কত সহজ! আলহামদুলিল্লাহ। এমনকি আপনি যদি শুধুমাত্র সূরা ফাতিহা অর্থসহ বা সূরা ফাতিহার শব্দগুলো আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে এই সূরা ফাতিহার শব্দগুলো প্রায় 7,500 বার কোরআনে এসেছে। প্রায় কোরআনের 10%, অর্থাৎ প্রত্যেক 100টির ভিতরে 10টি করে শব্দ আপনি অর্থ বুঝতে পারবেন। এছাড়া আরও 6টি সূরা যদি আপনি এখানে অ্যাড করেন, যেমন সূরা আসর, নাসর, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস, এই 6টি সূরা যদি আপনি আরও শিখতে পারেন, এই 6টি সূরাতে প্রায় 125টি নতুন শব্দ ব্যবহৃত হয়েছে, যা পবিত্র কোরআনে প্রায় 40,000 বার এসেছে। এই যে ছোট্ট ছোট্ট সূরা, 1 লাইন, 2 লাইন, 3 লাইনের এই সূরাগুলো যদি আমরা জানতে পারি তাহলে কোরআনের কতগুলো অর্থ আমরা বুঝতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন কত সহজ, এটাকে কঠিন মনে করার কোনো অপশনই নেই। আর দাওয়া ইনস্টিটিউট আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটি কোর্স নিয়ে এসেছে, নূরুল কোরআন। অতি সহজে নামাজ এবং কোরআন বুঝে পড়ার এই কোর্সে মাত্র 25টি ক্লাস আমরা নিব।
যেখানে প্রায় 600+ শব্দ আমরা মুখস্থ করব, যার মাধ্যমে 80% এর বেশি আমরা কোরআনের অর্থ বুঝতে পারবো ইনশাআল্লাহ। এই কোর্সে যে কোনো বয়সের মানুষ অংশগ্রহণ করতে পারবেন। তাই আর দেরি না করে খুব দ্রুত আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং কোরআনের অর্থ এবং নামাজ বুঝে পড়ার এই যাত্রায় আপনারা আমাদের সাথেই যুক্ত হয়ে যান। আর এই কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনার সাথেই থাকব, জাকির বিন জাহিদ, অধ্যয়নরত আল জৌফ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।